শেষ করবো না লাস্টে। হ্যাঁ আপনারা জানেন যে এই মামলার মূল বাদী হলো গভর্নমেন্ট সরকার রাষ্ট্র। তো রাষ্ট্রের পক্ষের থেকে যিনি মামলার আয়ু আছেন তিনি আপনার 10 দিনের রিমান্ড চেয়েছে। সেই 10 দিনের রিমান্ডের যে কারণ কেন জামিন রিমান্ড চেয়েছে সেই কারণটাও উল্লেখ করেছে। সেই কারণ বিবেচনা করে আমরা যেন প্রসিকিউশন পক্ষ থেকে যারা আয়ু আছেন তাকে আমরা সহযোগিতা করেছি। আমরা ইনে বডি লয়ার যারা আছিলাম, পাশাপাশি আইনজীবীদের যিনি আসামিদের যিনি আইনজীবী তেনারাও ডিফেন্সের অনেক বক্তব্য দিয়েছেন। দুই পক্ষের বক্তব্য শোনার পরে বিজ্ঞ আদালত স্ক্রুটিনি করে সমস্ত কিছু বিবেচনা করে 10 দিনের পরিবর্তে 7 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। সেই 7 দিনের মধ্যেই এই মামলার যেহেতু স্পেসিফিক তাদের নাম আছে এবং তারা হুকুমদাতার আসামি এবং আরও যারা তার 4টা মামলা আছে, যে 4টা মানে আরও মানে এই মামলাটা ইনক্লুড 4টা, সেটা অস্ত্র মামলা আছে, অস্ত্র উদ্ধার হয়েছে সেই মামলা সহ আজকে একটা মামলায় শুধু ওনারাকে অ্যারেস্ট দেখানো হলো। সে 528/24 এটা হয়তো রঞ্জু খান হত্যা মামলা, মাসিমপুরের যে রঞ্জু, যাকে আওয়ামী লীগ অফিসের সামনে গুলিও করেছে, পাশাপাশি তাকে জবাইও করেছে। সেই রঞ্জুর যে মামলাটা ডিসিস্ট রঞ্জু, সেই রঞ্জুর মামলাটা আজকে শুনানি হলো। হ্যাঁ, এই অবস্থার মধ্যে দিয়ে আমরা যেটা চিন্তা করি, আমরাও সন্তুষ্ট, ওনারাও সন্তুষ্ট, যেহেতু 10 দিন দিয়ে দেয়নি আমরা। হ্যাঁ, আমরা এই ব্যাপারে আমরা বিজ্ঞ আদালতকে যেভাবে বুঝাইতেছি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে উনি 7 দিন রিমান্ড মঞ্জুর করেছেন।